আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বাংলাদেশের বীর শহীদ ওসমান হাদির স্মরণে আজকের এই দোয়ার মাহফিলের সুযোগ্য সভাপতি অভয়নগর উপজেলার সম্মানিত আমির সরদার মোহাম্মদ শরীফ, উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদী সংগঠন, মানুষ গড়ার সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের সুযোগ্য জেলা সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান, নোয়াপাড়া পৌরসভার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মাওলানা আলতাফ হোসেন সহ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইরা, নোয়াপাড়ার বিভিন্ন এই পৌরসভার বিভিন্ন মহল্লা থেকে আগত সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে গোটা জাতি অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওসমান হাদির শহীদের কারণে আজকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। এদেশের 18 কোটি মানুষ শোকাহত, মর্মাহত। আমরাও সবাই শোকাহত, মর্মাহত। আমরা আজকে দেখতে পাচ্ছি যাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাংলাদেশ 15.5 বছর পরে নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছিল। এই স্বাধীনতার নায়ক যারা ছিল তার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ওসমান হাদি একজন। যে ওসমান হাদি ছিল আপোষহীন, তার ভিতরে কোনো লোভ ছিল না। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্যে স্বাধীনতার বিরোধী শক্তির বিরুদ্ধে তিনি ছিলেন সবসময় সোচ্চার। সে নিজেই ইনকিলাব মঞ্চ, একটি মঞ্চ তৈরি করেছিল, যার ব্যানারে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে তার মেসেজটা দিয়ে দিত। আমরা দেখেছি 24-এর গণবিপ্লব, 24-এর জুলাইয়ের যোদ্ধা, এই বিপ্লবে যারা যোদ্ধা হিসেবে নেতৃত্ব দিয়েছেন ওসমান হাদি তার ভিতরে একজন। আমরা আজকে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে দাঁড়িয়ে এখানে কথা বলার সুযোগ পেয়েছি। যে গণবিপ্লবে বাংলাদেশের ওসমান হাদির মতো 2000 তরুণ স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির দোসরদের হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করেছিল। প্রায় 40,000 ছাত্র, যুবক, শ্রমিক যারা আহত হয়েছিল। আমরা দেখেছি সেখানে স্কুলের, প্রাইমারি স্কুলের ছাত্ররাও আছে, 6ষ্ঠ শ্রেণীর ছাত্ররাও তারা শহীদ হয়েছে। বাংলাদেশের গোটা ছাত্র সমাজকে, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ করেছিল। তাদের এই সাহস, তাদের যে প্রতিভা, এই প্রতিভা এবং সাহসিকতার কারণেই তারা এটা সম্ভব করেছিল। কারণ বাংলাদেশে 15 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল স্বৈরাচারের বিরুদ্ধে বহু সংগ্রাম করেছে, কিন্তু বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পারেনি। কিন্তু এই তরুণ নেতৃত্ব যেভাবে বাংলাদেশের বারবার বিপ্লব করেছে, 1971 সালের বিপ্লব করেছিল তরুণরাই, দেশকে স্বাধীন করেছিল তরুণরাই, লাখো শহীদের রক্তের বিনিময়ে সেদিন দেশ স্বাধীন হয়েছিল। আমরা দেখেছি 90-এর গণবিপ্লব, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেখানে ছাত্র সমাজ এবং তরুণরাই সেদিন স্বৈরাচার মুক্ত করেছিল। আবার ফ্যাসিবাদ মুক্ত করে আমাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছে ওসমান হাদির মতো বীর শহীদরাই। এজন্য আজকে মহান রব্বুল আলামিনের দরবারে তার শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি। আর সাথে সাথেই আমরা যারা এখানে আছি, আমরা স্বৈরাচারের যারা দোসর ছিল, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ভিতরে যারা বারবার ষড়যন্ত্র করেছে,
আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, এক উসমান হাদিকে শহীদ করে বাংলাদেশের স্বাধীনতার যে সূর্য উদিত হয়েছে, যে পতাকা তারা উড়িয়েছে, এই পতাকা কখনো অস্তমিত যাবে না। ওসমান হাদির শহীদের পরে বাংলাদেশে আজকে তাদেরকে বলতে চাই, তোমরা তাকিয়ে দেখো, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যেই জাগরণ শুরু হয়েছে। 18 কোটি মানুষ ওসমান হাদির কারণে শোকাহত, মর্মাহত। 18 কোটি মানুষের মধ্যেই প্রতিবাদের ঝড় শুরু হয়েছে। আমরা তাই বলতে চাই, বাংলাদেশের তরুণ দামাল ছেলে যারা আছে, যারা জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, এই তরুণ দামাল ছেলেদের কারণে বাংলাদেশকে আর কখনো করদ রাজ্যে পরিণত করা যাবে না। বাংলাদেশকে কখনো আর ফ্যাসিবাদ কায়েম করা যাবে না। বাংলাদেশের মানুষ যে গণতন্ত্রের সূর্য দেখেছে, যে স্বাদ ভোগ করছে, এদেশে লক্ষ লক্ষ তরুণ জীবন দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তারা জীবন দেওয়ার মাধ্যমে প্রয়োজনে জীবন দিতে হলেও জীবন দেবে, কিন্তু বাংলাদেশের এই স্বাধীনতা তারা কখনো স্বৈরাচারী ফ্যাসিবাদী কোন শক্তির হাতে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করছে, সেই ভারতীয় আধিপত্যবাদ যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের কাছে স্বাধীনতা কখনো তুলে তারা দিবে না। আমরা বলেছি এক হাদি চলে গেছে, লাখো হাদি বাংলাদেশে জীবিত আছে নাকি? আজকে হাদির যে জানাজা হচ্ছে, সেখানে আপনারা দেখেন লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে হয়েছে। এতে আমরা বুঝতে পারি যে আসলে বাংলাদেশের মানুষের মধ্যে কি চেতনা জাগ্রত হয়েছে। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, হাদিকে যারা হত্যা করেছে অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আইনের আওতায় আনতে হবে। আমরা দেখেছি বাংলাদেশের আইন শৃঙ্খলা কমিটি যারা সদস্য, আমরা 14 সালে, 15 সালে, 16 সালে দেখেছি আমাদের একজন ব্যক্তিকে ঢাকাতে ধরে তাকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। কিভাবে? তার পরিবারের সাথে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তারা ট্র্যাকিং করে বিভিন্নভাবে গোয়েন্দা সংস্থা তাদেরকে তাদের দক্ষতা দিয়ে গ্রেফতার করে আমাদের ভাইদেরকে তারা ক্রস ফায়ার দিয়েছে। কিন্তু আজকে আমরা বলেছিলাম, হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে কি বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? আমরা বলতে চাই, অবিলম্বে হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে। তা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা আজকে হাদি ভাইয়ের শাহাদতে আমরা সবাই মর্মাহত, আমরা দুঃখিত। আমরা হাদির সৈনিক, আমরা এই জুলাই যোদ্ধা যারা যুদ্ধ করেছিল তাদের সৈনিক হিসেবে আমরা আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বাত্মকভাবে সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা হাদির খুনিদের গ্রেফতারের জন্য অবিলম্বে এই সরকারের কাছে জোর দাবি জানাই। সাথে সাথে হাদি যে শহীদ হইল, শুধু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য হাদি শহীদ হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করার কারণে হাদি শহীদ হয়েছে। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ তার ছিল স্বপ্ন, যার কারণে আপসী নেতা হিসেবে রাজপথে সে লড়াই করেছে। তার ইচ্ছা ছিল আগামী দিনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাদ মুক্ত হবে। চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলার কারণেই আজকে তার জীবন দিতে হয়েছে। আসুন আমরা সবাই আগামী দিনে আমাদের বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ, যে বাংলাদেশে প্রতিটা মানুষ তার মানুষ হিসেবে নাগরিক অধিকার খুঁজে পাবে, মানুষ তার মানবিক মর্যাদা পাবে। যে স্লোগান নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতন্ত্র, সেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই সর্বাত্মকভাবে সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবাই হাদির সৈনিক হিসেবে, উত্তরসূরি হিসেবে, হাদির যে আদর্শ, তার যে চিন্তা চেতনা, বাংলাদেশকে নিজের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই সংগ্রাম করব ইনশাআল্লাহ। প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশে
গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, এটা প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়াবার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াবার জন্য প্রয়োজনে আমরাও শহীদ হব ইনশাআল্লাহ। কারা কারা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য শহীদ হইতে রাজি আছেন, হাত উঁচু করে দেখান। ইনশাআল্লাহ আমরা সবাই আজকে তাই বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদ যারা প্রতিষ্ঠা করতে চাই, বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব যারা ষড়যন্ত্র করতে চাই, আজকে ঢাকার জনতা তারা দেখো, তাদেরকে দেখার জন্য বলি, আজকে অভয়নগরের এখানে যারা আছে তাদের চেহারা দেখার জন্য বলি, বাংলাদেশকে আর কখনো ভারতের করদরাজ্য করা যাবে না। বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, এই স্বাধীনতা আর কখনো এখানে খর্ব করা যাবে না। বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা দেখেছে, ভোগ করেছে, আশা করে আগামী দিনে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে, ইনসাফ পাবে, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ দেখতে পাবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আবারও হাদির রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমরা একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين মেহেরবান করে বাংলার জমিনে যে সমস্ত ভাইরা জীবন দিয়েছে, খাস করে শরীফ ওসমান হাদিকে রব্বুল আলামিন যারা হত্যা করেছে, মেহেরবান করে তাদেরকে তুমি শহীদ হিসেবে তোমার সর্বোচ্চ মর্যাদা দান করে তোমার কাছে কবুল করে নাও। রব্বুল আলামিন যারা এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, সবাইকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। এখনো যে সমস্ত ভাইরা আহত অবস্থায় হাসপাতালের বেডে, বাসার বেডে রয়েছে, তাদেরকে তুমি দ্রুত সুস্থ দান করে দাও। রব্বুল আলামিন যে সমস্ত ভাইদের বোনদেরকে শহীদ করে দিয়েছে, যাদেরকে আহত করেছে, এদের পরিবারের সমস্ত অভাবকে তুমি পরিপূর্ণতা দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ জানাই, যে সমস্ত ব্যক্তিরা না বুঝে এই সমস্ত ভাইদেরকে হত্যা করতেছে, এই সমস্ত ভাইদের পরে গুলি করতেছে, তাদেরকে রব্বুল আলামিন তুমি হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন তাদের কপালে যদি হেদায়েত নসিব না হয়, রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি, তুমি এর ফয়সালা করে দাও। রব্বুল আলামিন আগামী দিনে আমরা দেখতে চাই, তোমার দরবারে ফরিয়াদ জানাই, এদেশে যেন ইসলামের পতাকা, কালেমার পতাকা, আদর্শের প্রতীক যেন প্রতিষ্ঠিত হয়ে যায়, সে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যারা সৎ, যোগ্য, ক্ষুধাবেরু, যারা দেশ প্রেমিক, তাদেরকে বিজয়ী হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে রব্বুল আলামিন সে আদর্শে আদর্শিত হয়ে যেন আমরা জীবন অতিবাহিত করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করে দাও। আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও, আমাদের পিতামাতার গুনাহ খাতাগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন খাস করে মেহেরবান করে তোমার দরবারে ফরিয়াদ জানাই, এই হাদিবার পরিবারকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। হাদিবার স্ত্রী এবং সন্তানকে রব্বুল আলামিন একমাত্র তুমি অভিভাবক হয়ে যাও আল্লাহ। রব্বুল আলামিন তার পরিবারের সমস্ত অভাবকে তুমি পরিপূর্ণতা দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখিরি কালিমাতু ইনদাল মাউত কালামা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।